হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। এই দেখো, দেখতেই পাচ্ছ তো, সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে গেছি মা আর মেয়ে দুজন মিলে। কোথায় যাচ্ছি বলো তো? চলো, কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে। যদিও তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি যাচ্ছি বড় মার কাছে। ধর্ম হোক যার যার, বড় মার সববার। তো সেই বড় মার কাছে যাচ্ছি আজকে পুজো দিতে। অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক যাইনি আমি, এই প্রথম গেলাম, এই ফার্স্ট গেলাম বড় মাকে পুজো দিতে। এত কাছে থাকি তবুও কিন্তু যাওয়া হয় না বন্ধুরা। আমার বাপের বাড়ি তো ব্যান্ডেল, আর নৈহাটি বড় মা, নৌকা পেরোলেই বড় মা আমাদের ওখান থেকে, কিন্তু তবুও যাওয়া হয় না। তো এবারে বাপের বাড়ি গিয়ে গেছিলাম। আর এই দেখো, মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি কিনতে। আর বাড়িতে কিছু ফল টল ছিল, ফল টল নিয়ে নিয়েছি আমি। ফল মিষ্টি নিয়ে পুজো দিয়ে দেবো। যদিও বড় মার কাছে ওখানে ডালা পাওয়া যায়, ডালাগুলো কিনতে পাওয়া যায়, ডালা ধরে দিলেও হয়, কিন্তু সবাই তো ডালা দেয়। আর ডালার মধ্যে তো এত ফল মিষ্টি এসব থাকে না। তো এই দেখো, এটা হচ্ছে আমার দিদি, আর এই যে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে। আর তোমরা তো জানো আমরা কে কে যাচ্ছি বলো তো? আমরা 3 বোন মিলে যাচ্ছি। ওরা 2 বোন আর আমরা কিন্তু 3 বোন। এই যে আমি আর আমার বোন পায়েলকে তো তোমরা সবাই চেনো। আর ওটা আমার দিদি হয়, আমাদের সবার বড়, আমার বড় জেঠুর মেয়ে। ওই দিদিকে তোমরা কোনোদিনও দেখোনি, আজকে দেখিয়ে দিলাম দিদিকে। তো এই দেখো, চলে এসেছি আমরা ঘাটে, লঞ্চ ঘাটে আর কি, লঞ্চ ধরবো। আর এখানে লাইন দেওয়া হয়েছে, দিদি লাইন দিয়েছে, টিকিট কাটবে। আমরাও আছি, আমরা টোটো করে চলে এসেছি, চুঁচড়োতে এসেছি, চুঁচড়ো থেকে লঞ্চ ধরে যাব। তো দেখতেই পাচ্ছ লঞ্চ ঘাটেই কত ভিড়। আমার বাবা বলল যে ছাতাটা নিয়ে যা। আর গেছিলাম আমি অনেক দিন আগে, এটা ভিডিওটা আমার একদম গরমে গেছি। দেখো রোদ, দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ তো? এই দেখো লঞ্চ দাঁড়িয়ে আছে, আর রোদ দেখো, প্রচণ্ড গরমে গেছি। আমরা গেছিলাম মনে হলো সোমবার। হ্যাঁ, তা ভাবলাম ভিড় হবে না, মঙ্গল বৃহস্পতি শনি এই 3 দিন তো খুব ভিড় হয়। তো এই দেখো, আমি যাচ্ছি, শাড়ি পরেছি, পুজো দিতে যাচ্ছি, শাড়ি না পরলে হয় বলো? আর পরেছি নতুন শাড়ি, ওই জন্য শাড়িটা ফোলা ফোলা মোটা মোটা লাগছে। নতুন শাড়ি একদম ভেঙে পড়ে গেছি। আর এত গরমে গেছি, এত রোদ। বাবা বলল ছাতা নিয়ে যা, যদি লাইন পড়ে তখন গরমে কি করে। না, লাইন পড়বে না বোধহয়, আজকে সোমবার তো ভিড় হবে না। ও মা, গিয়ে দেখি কি ভিড় বন্ধুরা। 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দিয়েছি জানো। বড় মার কাছে গেছি, সত্যি করে খুব কষ্ট হয়েছে পুজো দিতে, অনেক কষ্ট করে পুজো দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমরা একটা লঞ্চে যাচ্ছি আর ওদিকে আর একটা লঞ্চ আসছে। কি ভালো লাগছে না দেখতে? এটা কিন্তু গঙ্গা, আমাদের মা গঙ্গা। তো গঙ্গার ওপর দিয়ে আমরা যাচ্ছি। গঙ্গা পেরোলেই নৈহাটি, ওইদিকে নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়া ওই সাইডটা, আর আমাদের এদিকে ব্যান্ডেল, চুঁচড়ো। তো ওই দেখো, আর দেখতেই পাচ্ছ এই স্টিমার জাহাজে কত লঞ্চেও কত ভিড় হয়েছে সেদিনকে। এই দেখো, চলে এসেছি আমরা নৈহাটি। দেখতে পাচ্ছ ওই ঘাটটায় কতজন চান করছে। ওই ঘাট থেকে বেরোলে একটুখানি, বড় মা একদম কাছেই, ঘাটের কাছেই। তো এই দেখো কি সুন্দর গঙ্গার জলটা লাগছে দেখতে। চলে এসেছি জেটিটা এখানে দাঁড়াবে, এখানে নামবো। এই দেখো সবাই চান করছে, আর আমরা যাচ্ছি এবার ব্রিজের ওপর দিয়ে, নেমে গেছি লঞ্চ থেকে, যাচ্ছি বড় মার কাছে। চলো সবাই আমার সাথে সাথে তোমরাও বড় মার কাছে, যারা বড় মার কাছে আজ পর্যন্ত যাওনি তো একবার গিয়ে ঘুরে এসো, সত্যি খুব ভালো লাগবে। আর খুব জাগ্রত মা, তোমরা তো জানোই। দেখো ছবিগুলো কি সুন্দর লাগছে দেখতে, বড় মার ছবিগুলো দেখছি আর মনে হচ্ছে কি নিয়ে নিই, এত সুন্দর লাগছিল। আর রোদ দেখো বন্ধুরা, এই দেখো লাইন, ঠিক আছে, এইখানে লাইন। আমি তো যেহেতু কোনোদিন আসিনি, আমার দিদি
আমার বোন ওরা এসেছিল এর আগে, কিন্তু আমি কোনোদিনও আসিনি। কোথায় বড় মার মানে মন্দিরটা কোথায় ঠিক জানি না। দিদি বললো ওই একটুখানি সামনেই আছে। তো এখানে লাইনে দাঁড়িয়েছি, লাইনে দাঁড়াতেই তো আমাদেরকে ওই দেখো বড় মা লেখা ইয়েগুলো পরিয়ে দিল, টিপগুলো পরিয়ে দিল বড় মা লেখা। সবাই মিলে আমরা পড়ে নিলাম। এই দেখো লেখাটা উল্টো লাগছে ফোনেতে। তো এই রোদে গরমে দাঁড়িয়ে আছি বন্ধুরা, এইবার আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কতক্ষণ লাইন দিয়েছি, 1 ঘন্টা লাইন দিয়েছি। লাইন দিয়ে তারপরে বড় মাকে পুজো দিয়েছি। গরমে অবস্থা খারাপ, একটা ছাতা মাথা কিচ্ছু আনিনি। এই দেখো এখনও দেখো কত লাইন, কোথায় যে বড় মার মন্দির তার ঠিক নেই, লাইন দিয়ে দাঁড়িয়েই আছি। আর শুধু আমি দিদিকে জিজ্ঞেস করছি কী রে আর কত দূর, কোথায় মন্দির? বলছে চ না আরেকটু যেতে হবে, আরেকটু যেতে হবে। তো এই দেখো আমার বোন আর আমার দিদি ডালা কিনে নিয়েছে। ডালাতে দেখলে তো ওই সিঁদুর, একটু ফুল, ধূপ এইসবই আছে। আর আমি বাড়ি থেকে সব নিয়ে এসেছিলাম, সেই জন্য মাকে সব দিয়ে দিয়েছি। আর এই দেখো বড় মা লেখাটা এতক্ষণে দেখতে পেয়েছি, যাক তবুও একটু মনে শান্তি হলো, বড় মা লেখাটা দেখতে পেলাম। আর দিয়ে এই দেখো এইবার বড় মার কাছে চলে এসেছি। এইখানে হচ্ছে ওই যারা মানে মানসিক করে আর কি, বেঁধে দিয়ে যায়, আবার বাঁধন খুলতে আসে এরকম। এই দেখো নৈহাটি বড়মা কালী, এইটা হচ্ছে মন্দির। তো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এসে এবার ঢুকবো, মন্দিরের ভেতরে ঢুকবো। রাস্তায় তো এত বড় লাইন দিলাম বন্ধুরা, এবার ভেতরে দেখো কত লাইন। এই যে রাউন্ড, মানে এটা আছে 6টা রাউন্ড ঘুরে তারপরে পুজো দিতে পেরেছি। আর বন্ধুরা এত রোদ গরম, কতজন অসুস্থ হয়ে যাচ্ছিল, সেগুলো তো আর ভিডিও করতে পারিনি। খুব খারাপ লাগে ওইগুলো ভিডিও করলে। আমাদের চোখের সামনে বন্ধুরা সব অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে, জানো। এই দেখো আমি ভিডিওটা করছি, পেছনে একজন মনে হচ্ছে কাঁদছে। তো যাই হোক বড় মায়ের কাছে চলে এসেছি। মায়ের কাছে এসে ভিড় দেখো বন্ধুরা, তেমনি ঠেলা ঠেলি পুজো দেওয়ার জন্য। মেয়েদেরকে এক সাইডে দাঁড় করে দিয়েছি। চলো এখন একবার মন ভরে বড় মাকে দেখে নিই। তো হয়ে গেল পুজো দেওয়া। এই পুজো দিতে তো কয়েক মিনিট সময় লাগলো। আর ওইখানটা অত বড় মার কাছে তো খুব আলো, আর বন্ধুরা ওখানটা তো ভিডিও করা যায় না। আমি লুকিয়ে লুকিয়ে মানে কোনো রকম হাতে ফোনটা ছিল বলে ভিডিওটা অন করা ছিল, জাস্ট ওইভাবে করেছি। এমনিতেই তো ঢোকার সময় বলছে ফোন বন্ধ করো, ফোন বন্ধ করো। তো ওই কারণে ওখানটা ভয়ে ভয়ে ওই রকম করে করেছি, মানে ভিডিও ওখানটায় করতে দেয় না ঠাকুরের সামনে। তো বেরিয়ে আমরা চলে এসেছি খাবার দোকানে। তখন প্রায় মনে হচ্ছে 1টা না 1:30 বাজে। আমরা যখন খেতে এসেছি সকাল থেকেই ধরো না খাওয়া, না খেয়ে, একদম না খেয়ে এসেছি পুজো দিতে। তো এই যে অবস্থা দেখো, বড় মার সিঁদুরটা ঘেটে গেছে। তো এই যে গরম গরম কচুরি আর ওই ডাল দিয়েছে, খুব ভালো লাগছিল। মানে তখন খিদের টানে। আর না সত্যি করে কচুরিগুলো খুব সুন্দর করেছিল। সব থেকে বড় কষ্ট হয়েছে কি বলো তো বন্ধুরা, জুতো রেখেছি কোথায়, কোন দোকানে যে জুতো রেখেছি তার ঠিক নেই। এই যে আহারে বাহারেতে খেলাম আমরা জলখাবারটা, এই দেখো এই দোকানে জুতো নাই, কোন দোকানে যে জুতো রেখেছি খুঁজে পাচ্ছি না। আর গরম, রাস্তা তেমনি গরম বন্ধুরা, হাঁটতে পারছি না, এত কষ্ট হয়েছে। বেরিয়ে পুজো দিয়ে বেরিয়ে খুব কষ্ট হয়েছে। আর এই দেখো এখানে আমার দিদি, আমার বোন ওরা ছবি কিনেছে। আর আমি একটা ইয়ে কিনেছি, ওই মানি ব্যাগে রাখার মতো ছবি। এই যে বড় মার মুখটা, এটা হচ্ছে তোমার যখন পুজো হয় আর কি, কালী পুজো, তখন বড় মার এই মূর্তিটা করে। আর ভেতরে তো মূর্তিটা আলাদা। তো আমাদের ঘরে বিগ্রহ মানে রাখে না ছবি, সেই কারণে আমি নিতে পারলাম না। আমি মানি ব্যাগে রাখার মতো নিলাম। আর এই দেখো বেরিয়ে আমার বোন আবার কি কিনলো, এগুলো গন্ধরাজ লেবু। আর ওখানে গোপালের জামা টামা দেখছিলাম, ওগুলো আমার মেয়েকে 2টো কিনে দিলাম। এই হয়ে গেল আমাদের পুজো দেওয়া শেষ। এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম বন্ধুরা। আর এই দেখো আবারও সেই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, লঞ্চ এসে দাঁড়িয়েই আছে। আর এই যে আমার দিদি টিকিট কাটছে, দিদির ওপর টিকিটের ভার পড়েছে। দিদি যাওয়া আসা 2বারই টিকিট দিদি কেটেছে। তো
সেই কারণে টিকিট কেটে নিয়েছি। চলো এবার আমরা বাড়ি যাই। আর সত্যি করে 3 বোন মিলে গেছি আমরা। খুব আনন্দও হয়েছে, কষ্টও হয়েছে ঠিকই, যেহেতু গরমে গেছি বলে এত কষ্ট হয়ে যাচ্ছে। গরমে আর পুজো দিতে আসবো না, আসলে এবারে শীতকালে। তো এই দেখো চলে এসছে লঞ্চ। আর এই লঞ্চটা বেশ ভালো, এই লঞ্চে বসার জায়গা আছে। যেটাতে এলাম আমরা সেটাতে বসার জায়গা ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম। লঞ্চে 5 মিনিট লাগে এপার থেকে ওপার হতে, বেশি দূরত্ব না, তবুও মানে সেই কোনোদিন আসা হয় না আর কি। তো লঞ্চে বসে বসেও আবার একটু টুকটাক খেতে খেতে বাড়ি চলে আসবো। এই দেখো বসে পড়েছি। লঞ্চটাও ভিড় হয়েছিল, সবাই মানে বসার জায়গা পেয়েছিলাম বলে খুব ভালো লাগলো। এই দেখো ছেড়ে দিয়েছে আমাদের লঞ্চ, খুব ভালো লাগছে। তোমরা কে কে লঞ্চে চেপেছো আর কে কে চাপোনি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নিত্য নতুন কোনো ভিডিও ছাড়লে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। এই দেখো এটা কি খাচ্ছি বলো তো, এটা বোধহয় আমের জুস ছিল, তো সেই জুস লঞ্চে বিক্রি করেছে। আমার মেয়ের সিঁদুরটা ঘেঁটে একাকার। এই দেখো নৈহাটির বড়মার ফেরিঘাট, এটা ফেরিঘাট। তো আমরা চলে এসেছি এবারে এপারে, এবারে বাড়ি যাওয়ার পালা। বাড়ি যেতে যেতে আমাদের চুঁচড়োতে দেখো কত বড় বড় দোকান আছে, দেখেছো কত বড় বড় মল। তো এখান থেকে আমরা পুজোর বাজার টাজার করি। আর আমি একটা শাড়ি নিয়ে এসেছিলাম ব্লাউজ কিনবো বলে, অনেক দিন ধরে শাড়িটার ব্লাউজ কিনা হচ্ছিল না, তাই ভাবলাম বাড়ি যাওয়ার পথে একবারে একটা ব্লাউজ কিনে নিয়ে বাড়ি যাব। যদিও সেখানে মানে গরমে আর ভালো লাগছিল না, খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, বিরক্ত লাগছিল, তবুও আবার ভাবছি বাজারটা ছেড়ে চলে যাব, এসেছি যখন একটু কষ্ট করে যাই, গিয়ে ব্লাউজটা কিনে নিই। তাই ওই লঞ্চ ঘাটে নেমে এই ব্লাউজের দোকানে যাচ্ছি, ব্লাউজের দোকানে গিয়ে ব্লাউজ কিনবো একটা, দিয়ে তারপরে বাড়ি চলে যাব বন্ধুরা। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এই দেখো এই শাড়িটার সাথে ম্যাচ করে একটা ব্লাউজ নেবো। এটা ব্লাউজের দোকান, শুধুমাত্র ব্লাউজই পাওয়া যায়। এই দেখো এই ব্লাউজটা নিয়েছি, কেমন হয়েছে জানিও কিন্তু। আর এখানে অনেক রকম ব্লাউজ দিয়েছিল, কিন্তু প্রচণ্ড হেভি কাজ ছিল, এত কাজ ভালো লাগে না আমার। এত কাজ মানে পুজো টুজোতে পরলে ভালো লাগে, কিন্তু এমনি সবসময় ভালো লাগে না। তো ওই জন্য ওইটা নিয়েছি, হালকার মধ্যে কাজ আছে, গোটা পিঠটাতেও কাজ আছে, দেখতে ভালোই লাগছে। তো চলো ব্লাউজ টুলাউজ কেনা হয়ে গেছে, আমি চলে এসেছি, অটো করে নেমে গেছি। এই দেখো আমাদের বাড়ির এখানেই মন্দিরটা, এখানে দাঁড়িয়েছি, এবার এখান থেকে টোটো করে চলে যাব। আর এখানে দাঁড়াতে না দাঁড়াতেই মেয়ে বলছে মা খাবো, ওই কুলফিগুলো এসে দাঁড়িয়েছে, কুলফি মালাই। আর এই দেখো আমাদের গঙ্গার ঘাট, এই গঙ্গা পেরিয়েই গেছিলাম। তো মেয়ে কুলফি নিয়ে চলে এসছে। চলো বন্ধুরা আমরা কুলফি খেতে খেতে বাড়ি যাই। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, লাইক করতে থাকো আর শেয়ার করে দিও। তো বন্ধুরা টাটা বাই, ভালো থেকো সবাই।